কোণে দেখা আলো ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে অনুভব, লাজু এবং সুদেব কলেজের ভেতরে থাকে, মেডিকেল কলেজের ভেতর। তখন সুদেব হঠাৎ করে খেয়াল করে যে তার ব্যাগটা সে ভেতরে ফেলে এসেছে। তখন সুদেব বলে যে এই যা, আমি তো ব্যাগটা ফেলে এসেছি রে ভেতরে। তখন লাজু বলে, এমা ওতে তো আমার বাকি টাকাটা আছে, যাও গিয়ে দেখো। তখন সুদেব বলে, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে দেখে আসছি। বলে সুদেব সেখান থেকে কলেজের ভেতরে যায় তার ব্যাগ আনতে। এদিকে অনুভব বলে, চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি, সুদেব আসলে সুদেবকে আমরা ডেকে নেব। তখন লাজু বলে চলো। তাই বলে তারা একটা চেয়ারে গিয়ে দুজনে বসে এবং নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। তখন অনুভব বলতে থাকে যে ওই যে কলেজের ভিতরে দেখছো একটা বড় ঘর আছে, যেই ঘরে তাদেরকে স্থান দেওয়া হয় যারা এই কলেজের টপার, যারা ভালো র্যাঙ্ক করে, এই কলেজের মধ্যে ভালো র্যাঙ্ক করে, ভালো নাম্বার তোলে, তাদেরকে ওই ঘরের ভিতরে জায়গা দেওয়া হয় এবং তাদেরকে আলাদা রকম ফেসিলিটি দেওয়া হয়। তারা অনেক রকম সুযোগ সুবিধা পায়। আমার তেমন ইচ্ছে জানো, তোমার মাথায় সেই শিরোপার মুকুট উঠুক, আর আমি দর্শক হয়ে নিচে বসে থাকবো আর তুমি থাকবে উপরে। এই দিনটা দেখার অপেক্ষায় আছি আমি। সেদিন কোনো একদিন তুমি সাংবাদিকের সামনে আরও একবার আমার নাম বলবে। তখন লাজু বলে, তোমার নামটা বড় খিটেমিটে। তখন অনুভব বলল, কোথায় খিটেমিটে? অনুভব সহজই তো। তখন লাজু বলে, না না, খুবই খিটেমিটে। তখন অনুভব বলে যে তোমার নামটা তো কেমন, তোমার নামটা কেমন খিটেমিটে, লাজবন্তী। তখন লাজু বলে, মোটেও না, এই নামটা আমার মা ভালোবেসে। বলে থেমে যায় লাজু এবং মুখ নিচু করে বসে পড়ে। তখন অনুভব বলে, মন খারাপ করো না। অনুভব মনে মনে বলতে থাকে, তোমার হাতের পরে হাত রাখতে বড্ড ইচ্ছে করছে লাজু, কিন্তু না থাক, সেই উপায় আর নেই। আমি কেনই বা তোমার হাতে হাত রাখবো। তাই বলে অনুভব বলে যে দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তখন লাজু বলে, কোনো দিন কিচ্ছু ঠিক হবে না, আমার বাবা তো এসে আমাকে ত্যাগ দিয়ে গেছেন, বলেছেন আমাকে ত্যায্য করেছে। তখন অনুভব বলে, মানুষ অমন রাগের মাথায় কত কী বলে, সব কিছু কি ঠিকঠাক হয় নাকি, সব কিছু কি কথায় কথায় মেলে? সময় যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। একদিন ওই মা বাবাই তোমাকে ঠিক কাছে ডেকে আপন করে নেবে, তারা তাদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে। এইভাবে দুজনে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। ওদিকে সুদেবের বাবা বাড়ি আসলে সুদেবের মা সুদেবের বাবাকে গহনা বন্দুক দেওয়ার কথাটা জানায়। তখন সুদেবের বাবা খুবই রেগে যায় এবং বকাবকি করতে থাকে। বলে, এমন মেয়ে এনেছো তুমি, ওই তোমার তো সব দোষ, বলে সুদেবের মাকে বকতে থাকে। তখন সুদেবের মা বলে, আমি কি করে জানবো, আমি কি যেতে দিতেম নাকি, ওদেরকে তো বলেছিলাম যে যাওয়া হবে নে। তারপরে তুমি জিজ্ঞাসা করো না বড় বৌমা আর তোমার মেয়েকে, আমি কত করে বারণ করলাম যে গহনা আগেই ছাড়িয়ে নিয়ে আয়, তারপরে যেখানে খুশি সেখানে যা। ওরা আমার কথা শুনলে নাকি? সুদেবটা এমন করে হাতে পায়ে ধরে আমাকে রাজি করালে, সে তো আমি রাজি না হয়ে পারলাম না, তাদেরকে যেতে দিতে বাধ্য হলাম। সে মেয়ে তো বলেছে গয়না ছাড়িয়ে দেবে। তখন সুদেবের বাবা বলে, ও কি পারবে ওই গহনা ছাড়িয়ে দিতে? আমাদের রক্ত জল করে, মুখে রক্ত তুলে ইনকাম করা টাকার গহনা, ওইটুকু সম্বল, সব দোষ তোমার। তখন বলে সুদেবের মা বলে, আমার কি দোষ, আমি কি বলেছিলাম? তখন সুদেবের বাবা বলে, তোমারই তো আগে দোষ, ওই মেয়ে দুদিন আসতে না আসতে আগেই গহনাগুলো দিয়ে দেওয়ার কী দরকার ছিল? তখন সুদেবের মা বলে, ও মা, আমি তো ওই মেয়েকে বরণ করে ঘরে তুলেছিলাম, ও গহনা যদি না দিই কেমন দেখায় না, বরণ করে তুললাম অথচ গহনা দিলাম না। তাছাড়া সেই গহনা তো আমি সুদেবের বউ যে হবে তার জন্যই বানিয়ে রেখেছিলাম, সেই গহনা আমি ঘরে রেখে দিই কেমন করে তাকে না দিয়ে? তখন সুদেবের বাবা বলে, ওই মেয়ে বাড়ি ফিরে এসে যদি গহনা না ছাড়িয়ে আনতে পারে, ওই মেয়েকেও বাড়ি থেকে তাড়বো আর সঙ্গে তোমাকেও তাড়বো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এরকম বলতে থাকে সুদেবের বাবা। শুনে সুদেবের মা একটু ভয় পায়। সুদেবের বাবা এত বড় কথা তাকে বলতে পারলো, এমনটা ভাবতে থাকে সুদেবের মা। ওদিকে লাজু আর অনুভব বসে থাকে এবং বনলতা ফোন করে লাজুকে। তার মনে মনে সন্দেহ হয়, অনুভব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল, নিশ্চয়ই লাজুর সঙ্গে মেডিকেল কলেজে দেখা করবে। আর বনলতার সন্দেহই ঠিক হয়। অনুভব আসে এবং অনুভব সত্যি সত্যি মেডিকেল কলেজে আসে। তারপরে লাজুকে বনলতা ফোন করে। রাজু ফোন ধরে এবং সাধারণত
বনলতা জানতে পারে যে সব কিছু মিটে গেছে কি না এবং অনুভব সেখানে আছে কি না জানতে চায়। তখন লাজু বলে, হ্যাঁ, তোমার বর তো আমার কাছেই বসে আছে, কথা বলবে? তখন বনলতা মনে মনে কষ্ট পায় এবং বলে, না, আমার বরের সঙ্গে আমি বাড়িতেই কথা বলে নেব। তোর বর আছে তো, তোর বরকে দে, তোর বরের সুদেব কোথায়? তখন লাজু বলে, আর বলো নে, সে তো ব্যাগ ভুলে গেছে, কলেজের ভিতরে ব্যাগ ফেলে রেখে এসেছে, ও ব্যাগ আনতে গেছে। তো এটা শোনার পর বনলতার আরও মনটা খারাপ হয়ে যায়। তারপরে বনলতা বলে, ঠিক আছে, তোরা গল্প কর। তারপরে বনলতা বলে, যেটা ভেবেছিলাম সেটাই হলো, উফ, ড্যামেড, তাই বলতে থাকে বনলতা।